তা ভগবান কি করেছে দেখছি, ও যখন আমাকে বন্ধু মনে করেছে, বাবা ভগবানকে যে যেমন ডাকবেন সেরকম সাড়া পাবেন। যদি বন্ধু বলেন ভগবান আপনার বন্ধু হবে। তা জয়দেব তো বন্ধু মনে করেছে। মধুসূদন বলেছে ভগবান 5 বছরের বালকের রূপ ধারণ করে এখন লুকিয়ে লুকিয়ে বৃন্দাবনে মধুর বাঁশি বাজিয়ে দিচ্ছে। জয়দেব বলছে, আহা, এই বনে এত সুন্দর বাঁশি কে বাজায় গো? বাঁশি শুনে কি মনে হচ্ছে জানো? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। যে বাঁশির গানে ওই বনে বনে, বাঁশির গানে বনে বনে, যে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, কত ময়ূর নাচে রে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে উলুধ্বনি বিদায় বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। যে বাঁশি গুনে, যে বাঁশি বৃন্দাবনে বাজে এখনো পর্যন্ত সেই বৃন্দাবনে। জয়দেব কিন্তু গানটা গাইছে বাঁশিটি শ্রবণ করে। ও গো আজ যে থাই বাঁশি শুনে, আজ যে থাই বাঁশি গুনে, ময়ূর নাচে রে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। হরি বল হরি বল। আজ যে থাই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, এজো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, সে যে শ্যাম সোহাগের সোহাগিনী, শ্যাম সোহাগের সোহাগিনী, শ্যাম কমলের কমলিনী, শ্যাম কমলের কমলিনী, আনব সাজে রে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এত সুন্দর বাঁশি কে বাজাই? এবার জয়দেব মনে মনে ভাবছে, আচ্ছা এই বাঁশি যে বাঁশি শুনতে পাচ্ছি কিন্তু বাঁশিওয়ালা কই? কই বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। না, এখানে কেউ নেই। বাবা আমাকে মিথ্যা কথা বলেছে, আমি আর পাঠশালা যাবই না। এবার জয়দেব বাবা রাগ করে যখন ঘর চলে যাচ্ছে, ভগবান দেখছে, আহা, ভক্ত তো রাগ করে পালিয়ে যাচ্ছে। ভগবান কি করেছে না, 5 বছরের বালককে রূপ ধারণ করে পেছন দিয়ে ডাকছে, ও দাদা গোসাই, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি চিনব না? হরি বল। তোমাকে দাদা গোসাই কেন বললাম জানো? এই দেখো, তুমি আমার থেকে 1 বছরের বড়, তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর। এবার তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য বললাম দাদা। আর তুমি ব্রাহ্মণ বাড়ির ছেলে তো, ওই জন্য বললাম গোসাই। এই দুইয়ে মিলে দাদা গোসাই। আচ্ছা, তা তুই জানিস আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার পরিচয় কি? হ্যাঁ জানি। তোমার নাম জয়দেব গোস্বামী, বাবার নাম ভোজদেব গোস্বামী,
মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি হচ্ছে কেন্দুলি গ্রাম, জেলা হচ্ছে বীরভূম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার সঙ্গে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে চিনবে কি করে, আমাকে তো কোনোদিনও ডাকোইনি। কি করে ডেকেছিলে? আজকে ডেকেছো বলেই তো দেখতে পেয়েছো, এর আগে তো ডাকোনি, জানবে কি করে? তো হ্যাঁ রে, এই তুই যে আমাকে বললি যে সব জানিস আমার সম্পর্কে, কিন্তু আমি তো তোকে চিনি না, তোর নাম কি রে? ভগবান এবার একটু আনন্দ করতে চাইছে ভক্তের সঙ্গে। আমার নাম বলবো না। হ্যাঁ রে, এটা আবার কি নাম? তোর বাবা মা একটা ভালো নাম দিতেও পারিনি, এটা আবার কি নাম বলবো না? আরে না না, তা নয়, আমি বললাম আমার নাম বলবো না, তুমি একটা নাম দিয়ে দাও। ও, আমাকে নাম দিতে হবে? বেশ, তা তুই একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। ভগবানের যে 108টা নাম আছে, কে দিয়েছিল? সব ভক্তের দেওয়া, তাই না? এক এক ভক্ত একটা করে নাম দিয়েছে ভগবানকে। তা আজকে জয়দেবের কাছে নাম নিতে চাইছে। ঠিক আছে, তোকে যেমন দেখবো তেমন নাম দেব। এবার ভগবান যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ রে, তা সোজা হয়ে দাঁড়াতেও পারিস না? বারবার যখন সোজা করছে ভগবান, তো সোজা হচ্ছে না। ভগবান বলছে, ও দাদা গোসাই, এ সোজা হবে না, অটোমেটিক হয়ে আছে। হাজারবার সোজা করলেও হবে না। ভগবান 3 ঠাই বাঁকা, চরণ বাঁকা, আবার কোমর বাঁকা। মূর্তি দেখেছেন? এই কোমরটা এদিকে বাঁকা আছে, তাহলে 3 ঠাই বাঁকা বলে ত্রিভঙ্গ। তো ও অটোমেটিক হয়ে আছে, তুমি সোজা করলেও আর সোজা হবে না। তা যেমন দেখছে তেমন নাম দিচ্ছে। এবার ভগবানের গায়ের রংটা বেশ শ্যামবর্ণ, তো দেখে শুনে সেভাবে নাম দিচ্ছে। শোন, আজ থেকে তোর নাম দিলাম আমি নীল মাধব। হরি গৌর, হরি বল। নীল মাধব দিলাম, নীল মাধব। তোকে মাধু বলে ডাকবো আমি, তোর নামে দিলাম নীল মাধব। মাধু বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব। এই শোন, আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু তুই আমার থেকে 1 বছরের ছোট না, ওই জন্য না আমি তোকে মাধু বলে ডাকবো। সাড়া দিবি তো ভাই? মাধু বলছে বাবা, মাধু। শোনো, তুমি যখনই ডাকবে তোমার মাধু তখনই হাজির হয়ে যাবে। হরি বল, হরি বল। তুমি যখন ডাকবে তোমার মাধু তখন হাজির হয়ে যাবে, একবার ডাকলেই হলো। এবার কি হয়েছে মা, কিছুদিন পর রাধারানীর হয়েছে রাগ। রাধারানী রাগ করে বসে আছে। কেন না, তুমি প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, এই নারী জাতিকে নিয়ে তো সাংঘাতিক সমস্যা। প্রতিদিন তুমি জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? আরে বাবা, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। তো রাধারানী রাগ করে বলছে, তা যার সঙ্গে দেখা করতে যাও সে ছেলে না মেয়ে? আরে বাবা, ছেলে, ছোট ছেলে। এ তুমি সবসময় রাগ করে বসে থাকো। তো তোমার যদি এত সন্দেহ হচ্ছে, তো চলো নিজে গিয়ে দেখে নেবে। বেশ, তো আমিও যাব। তুমি তো একা একা প্রতিদিন যাও, ওই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। তুমিও যাবে? চলো। কিন্তু শোনো, এরকম করে গেলে ধরা পড়ে যাবে। জয়দেব খুব চালাক, খুব বুদ্ধিমান ছেলে। আমি তো 5 বছরের ছেলে রাখাল বালক সেজেছি, তুমি এক কাজ করো, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে না। এবার ভগবান 5 বছরের রাখাল, আর আমাদের রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা। কি সুন্দর ঘাগরা পরেছে, ওড়না নিয়েছে, মাথায় মুকুট পরেছে, যে 4 বছরের বালিকা সেজে ওই কৃষ্ণ রাধারানীর হাত ধরে জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে। জয়দেব আবার পড়তে যাচ্ছে, পরের দিন পড়াশোনা করতে যাচ্ছে। কিরে মাধু, তুই প্রতিদিন আসিস? হ্যাঁ রে, আবার এই মেয়েটাকে কোথায় পেলি রে? হরি বল। ভগবান দেখছে আমি বলি কি করে যে ওটা আমার প্রেয়সী। ছোট, দেখুন বাবা, ভক্তের বয়স কম, আর ছোট ছেলেদের কাছে প্রেম প্রীতির কথা বললে হবে না। ছোট ছেলের কাছে ভালোবাসার কথা বললে হবে না, যে ওটা আমার রাধারানী, আমি ভালোবাসি। ছোট ছেলে তো, বয়সটা। আমি একটু ঘুরিয়ে বলি, ও দাদা গোসাই, এ দেখছো না, এটা না আমার বান্ধবী। বাবা, ওইটুকু ছেলে, তার আবার বান্ধবীও জুটে গেল। হরি বল। তা হ্যাঁ রে, তা তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? দাদা গোসাই, আমার বান্ধবী আমাকে বলছে যে তোমার দাদা গোসাই তোমার নাম দিয়েছে নীল মাধব, তো একটু আমারও নাম দিতে বলো। তো ওর নামটা তুমি একটু দিয়ে দাও না।
ও তোরও নাম দিয়েছি, আবার ওরও নাম দিতে হবে। হ্যাঁ, এবার রাধারানীকে দেখছে আর দেখে বলছে, শোন, তোর বান্ধবীর কি নাম দিলাম জানিস? ওরে নামে দিলাম আমি মাধবী প্রিয়া। তাই গৌর হরি বল হরি মাধবী প্রিয়া, ওরে নামে দিলাম মাধবী প্রিয়া। নাম দিলাম মাধবী প্রিয়া। ওর নাম দিলাম মাধবী প্রিয়া। আস্তে ভগবান মনে মনে আনন্দ হচ্ছে, হাসছে। আহারে, দেখেছেন বাবা, এই না হলো আমার ভক্ত, কিরকম নাম দিয়েছে দেখেছেন? একেবারে রাজ্যটক মিললাম। আমার নাম দিয়েছে নীলমাধব, আর আমার রাধারানী নাম দিয়েছে কি? মাধব প্রিয়া। তো এ জন্মের নয়, এ তো প্রতি যুগে যুগে ও তো মাধবেরই প্রিয়া গো। মাধবেরই প্রিয়া, ও তো মাধবেরই প্রিয়া। ও তো মাধবের প্রিয়া গো। এ যুগে নয় যুগে যুগে ও তো মাধবেরই প্রিয়া গো। ও এ যুগে নাই যুগে যুগে মাধবেরই প্রিয়া ও গো। এ যুগে নয় যুগে যুগে মাধবের প্রিয়া গো। আমি মাধব আর ও আমার প্রিয়া, দুই মেয়ে কি হলো? মাধব প্রিয়া। ও তো এ যুগে নয় যুগে যুগেই মাধবেরই প্রিয়া গো। মনে মনে ভাবছে, বলতে পারছেন। এইভাবে দেখা করে এখন ছেলে 11 বছর বয়সে, মানে জয়দেব লেখাপড়া করতে 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 ভগবান রাধাকৃষ্ণের সঙ্গে দেখা করে, প্রত্যেক দিন গল্প করে আর পড়াশোনা করতে যায়। 11 বছর বয়সে জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। 11 বছর বয়সে পণ্ডিত কি করে হলো? বাবা, যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না, তাই না? কথাতে আছে যে মুখং করতি বাচালং পঙ্গু লং হয়েতে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মাধবের কৃপা থাকলে বোবাতেও কথা বলতে পারে, গোবিন্দের দয়া থাকলে একটা ঘোড়াতেও পাহাড়ে উঠতে পারে, যদি গোবিন্দের দয়া হয়, কৃপা হয়। তাহলে 11 বছর বয়সে যেই না পণ্ডিত হয়ে গেল, বাবা ভাগ্যের কি পরিহাস, বিধির কি বিধান দেখুন। ওই জয়দেব যখন 16 বছর হয়েছে তখন রাস্তার পাগল হয়ে গেল। রাস্তার পাগল জানেন তো? ওই ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। আপনি ঢিল ছুড়বেন, কোনো সাড়া দেবে না। আপনি যদি কটু কথা বলেন, গালাগালি করেন, ও সাড়া দেবে না, ও নিজের ধ্যানেই ব্যস্ত। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না যে জয়দেব 16 বছর বয়সে পাগল হলো কেন? এর একটা ইতিহাস আছে। জয়দেব 16 বছর বয়সে পাগল কেন হলো, এর ইতিহাস আছে, খুব সুন্দর ইতিহাস। একটু বলি, জয়দেব আগের জন্মে কে ছিল? আমাদের ভারতবর্ষে একটা পুরাতন রাজা, সত্যযুগে একটা বহু পুরাতন রাজা, নাম হচ্ছে রাজা মানধাতা। মানধাতা, মানধাতার কথা সবাই জানি আমরা। দেখবেন আমরা কোনো পুরনো মডেলের শাড়ি পরলে আমরা কি বলি? আর শাড়ি পেলি না, সেই মানধাতা আমলের শাড়ি পরে এসেছিস, কি গো বলি না? কথায় কথায় সেই মানধাতা আমলের কাপড় পরেছে। হ্যাঁ, তো মানধাতা মানে পুরাতন রাজা, সত্যযুগের রাজা মানধাতা। ওই মানধাতার একমাত্র ছেলে নাম হচ্ছে মুচকুন্দ। এবার দেখুন ঘটনাটা। ওই মুচকুন্দর শরীরে এত বল, মানে 100টা হাতির যা বল, ওই মুচকুন্দ শরীরে তাই বল। একাই মানে পারদর্শী, যুদ্ধ করতে ভালো পারে, লড়াই করতে ভালো পারে। এবার স্বর্গে দেবরাজ ইন্দ্র, মানে দেবতারা মনে মনে পরামর্শ করছে, হ্যাঁ গো, এই প্রতিদিন তো আমরা লড়াই করছি অসুরদের সঙ্গে, তো এই মুচকুন্দকে নিয়ে এলে হয় না? আমাদের কষ্ট করতে হবে না, ওই লড়াই করবে, এখানে থাকবে, এখানেই খাবে, তো ওকে নিয়ে এলে হয়। তো স্বর্গের দেবতারা ওই মানধাতার কাছে এসে বলছে, মহারাজ, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছেলেকে আমরা স্বর্গে নিয়ে যাব। কি কেন? না লড়াই করার জন্য। বাবা চিন্তা করলো, বাবা বেঁচে থাকতে তো কখনো স্বর্গে যেতে পায় না মানুষ, কি গো পায়? মরে যায়, তারপর যদি ভালো কাজ করে তবে স্বর্গে যায়। তা আমার ছেলে যদি বেঁচে থাকতে স্বর্গে যায়, এর মতো আনন্দ কি আছে? বেশ, নিয়ে যান, নিয়ে যান। কবে দিয়ে যাবেন? না যখন আমাদের দরকার ফুরিয়ে যাবে তখন আপনার ছেলেকে দিয়ে যাও। যখন আমাদের স্বর্গে দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়ে যাবে তখন আপনার ছেলেকে দিয়ে যাব। তখন কার্তিকের জন্ম হয়নি, সত্যযুগ চলছে তো। এবার মুচকুন্দকে নিয়ে গেল, অসুরদের সঙ্গে যখন লড়াই করছে, লড়াই করে সত্যযুগের যত অসুর ছিল মুচকুন্দ শেষ করে দিল।
এবার নারায়ণ বলছে মুচুকুন্দ বলো তুমি আমার কাছে কি বর চাও। মুচুকুন্দ বলছে প্রভু আমি কিছু চাই না, আমি সারা রাত জেগে পরিশ্রম করে কষ্ট করে লড়াই করেছি, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। সে কি এ জগতের লোকে টাকা পয়সা সোনা দানা চাই আর তুমি ঘুমাতে চাও? বলে হ্যাঁ আমি শান্তিতে ঘুমাতে চাই, আশীর্বাদ করো আমার শান্তিতে যেন ঘুম হয় আর অসময়ে যেন কেউ আমার ঘুম না ভাঙায়। বেশ আমি তোমাকে বর দিলাম, তুমি যাও, তুমি চলে যাও কোথায় না হিমালয়। হিমালয়ে পর্বতে একটা ছোট্ট গুহা আছে, প্রভুর সোনা গুহা, সেখানে তুমি ঘুমাবে। অসময়ে যদি তোমার কেউ ঘুম ভাঙিয়ে দেয় সে সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে যাবে। এবার বাবা মুচুকুন্দ ওই প্রভুর সোনা গুহাতে ঘুমাচ্ছে। সত্যযুগ পেরিয়ে গেল, সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। কি ঘুম, এ তো কুম্ভকর্ণের থেকে বেশি ঘুম। সত্যযুগ পেরিয়ে গেল ঘুমাচ্ছে, ত্রেতা যুগ পেরিয়ে গেল, রামায়ণ হয়ে গেল, তখনও ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ। দাপর যুগে যখন কৃষ্ণ কংসকে বধ করেছে, কংসকে হচ্ছে কৃষ্ণের মামা, তো মামাকে যখন বধ করেছে ওই কংসের যে শ্বশুর নাম ছিল জরাসন্ধ। জরাসন্ধ বলছে ওই বৃন্দাবনের ওই গোয়ালার ছেলে কৃষ্ণ এত বড় আস্পর্ধা যে আমার মেয়েকে বিধবা করে দিল, আমার জামাইকে বধ করেছে। বেশ তো ওই কৃষ্ণকে মারার জন্য আমাকে যেতে হবে না, আমার সেনাপতি গেলেই কাজ হবে। ওই জরাসন্ধের একটা সেনাপতি নাম হলো কালযবন। কালযবনকে বলছে কালযবন যাও এই মুহূর্তে কৃষ্ণকে বধ করে এসো। কালযবন যখন কৃষ্ণকে বধ করব বলে যাচ্ছে, ভগবানের তোর কম বুদ্ধি ছিল না, ভগবানের মতো চালাক আর কেউ নেই এ জগতে। ভগবান দেখছে তুমি আমায় বধ করবে, দেখাচ্ছি মজা। পেছন পেছন কালযবন ছুটছে আর ভগবান কালযবনকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করেছে। বাবা কালযবন মনে ভাবছে তাহলে আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, কি গো আমাকে দেখে কৃষ্ণ ভয়ে পালাচ্ছে। কিন্তু সত্যি করে বলুন কৃষ্ণ পালাচ্ছে? ভয়ে পালায়নি, উল্টো হচ্ছে। কৃষ্ণ কালযবনকে দৌড়াচ্ছে, দেখি তুমি আমার পেছনে কত দৌড়াতে পারো। এই দৌড়াতে 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 কৃষ্ণ গেল কোথায়? ওই যে হিমালয় যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে বাবা, সেখানে গিয়ে কৃষ্ণ নিজের গায়ের ওড়নাটা খুলে ওই মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে পাশে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে। এরপর কি হবে বুঝতে পারছেন? মুচুকুন্দর গায়ে কৃষ্ণ নিজের ওড়নাটা ঢাকিয়ে দিল, দিয়ে লুকিয়ে আছে। এরপর কি হয় দেখি, ওদিকে কালযবন এসে বলছে ও বেটা কৃষ্ণ ঘুমাচ্ছে, আমাকে দেখে ঘুম হচ্ছে। ওটা কৃষ্ণ নয়, কৃষ্ণ আড়ালে আছে, কৃষ্ণের চাদরটা কিন্তু ওর গায়ে আছে, ওটা হচ্ছে মুচুকুন্দ, সত্যযুগ থেকে ঘুমাচ্ছে। আর অসময়ে ঘুম ভাঙালে সে মরবে, ওটা বর ছিল। এখন কালযবন বলছে আমাকে দেখে ঘুম হচ্ছে, দেখাচ্ছি মজা। যেই না বুকে মেরেছে এক লাথি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আর যেই না মুচুকুন্দর ঘুম ভেঙে গেছে, যেই না কালযবনের দিকে তাকিয়ে দিয়েছে, পুরে একেবারে ছাই হয়ে গেল কালযবন। কেন? অসময়ে যে ঘুম ভাঙাবে সেই মরবে, ভগবান বর দিয়েছিল। ঘুম কিন্তু সম্পূর্ণ হয়নি বাবা, ডিস্টার্ব করে দিয়েছে এসে, পুরে ছাই হয়ে গেল কালযবন। তখন ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছে। মুচুকুন্দ বলছে প্রভু তুমি? হ্যাঁ আমি, এতক্ষণ আমারই লীলা চলছিল। আসলে ভগবান দেখুন বাবা, আমরা করলে মার্ডার আর ভগবান করলে লীলা। আমরা যদি কাউকে মার্ডার মানে খুন করে দিই, মার্ডার করেছে আসামি, আর ভগবান ওই কাজটা করছে, কিন্তু ওটা মার্ডার নয়, ওটা লীলা। ভক্তকে উদ্ধার করছে, বধ করছে। তো বলছে প্রভু এতক্ষণ তুমি ছিলে? বলে হ্যাঁ আমি ছিলাম। ওগো গিরিধারী লাল বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তাই গৌর হরিবার আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা
হারালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন দেবে বা কবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। সকলে উলুধ্বনি হরি বল হরি বল। আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবে। তা প্রভু এতক্ষণ তোমার লীলা আমি দেখলাম, আচ্ছা তা তুমি এরপর আমার কাছে কিছু চাইবে না? নারায়ণ জিজ্ঞাসা করছে কৃষ্ণ। চাইবো প্রভু, আশীর্বাদ করো এরপরে কলিযুগে আমার যেন একটা গরিব ঘরে জন্ম হয়, একটা ব্রাহ্মণের ঘরে জন্ম হয়, আর আমি যেন তোমার জন্য রাস্তার পাগল হতে পারি। পাগল, লোকে আঘাত করবে, মারবে, তবু আমার কোনো যায় আসবে না, আমি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় ওই রকম পাগল। ভগবান দেখছে না আমার ভক্ত পাগল হবে, ওটা কি আর সহ্য করা যায়? ঠিক আছে বেশ, তোমার কথাও রইলো আর আমার কথাও রইলো। তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি হবে কলিযুগে ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, তুমি হবে রাস্তার পাগল। কিন্তু আমি তোমাকে একটা বর দিলাম, তোমার জীবনে যখন একটা নারী আসবে, তোমার স্ত্রী, সেই নারীর গুণে নারীর স্পর্শে তুমি হবে ভক্তির শিরোমণি। নিতাই গৌর হরি হরি বল। যেদিন তোমার বিয়ে হবে সেদিন তোমার পাগল রোগটা চলে যাবে। যতদিন বিয়ে না হবে ততদিন তুমি পাগল। তাহলে এখন জয়দেবের বিয়ে হয়নি, জয়দেব পাগল। হরি জয়দেব এখন রাস্তায় পাগল। তো লোকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে এই পাগল, এই পাগল, হ্যাঁ রে তোর নাম কি রে? আমার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। তোর নাম কি রে? হরে কৃষ্ণ রাম। আচ্ছা হ্যাঁ রে, তোর নাম হরে কৃষ্ণ নাম, তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। তোর নাম হরে কৃষ্ণ নাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ নাম। আচ্ছা হ্যাঁ রে, তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। বাবা মাথাটা তো ঠিক নেই, পাগল হয়ে গেছে না? পাগল মানে কি? ব্রেন্ডের কোনো কাজ হবে না, পাগল, হোশ নেই তার। তা তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ রাম। আচ্ছা তোর মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম। আর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম, থানা হরে কৃষ্ণ রাম, জেলা হরে কৃষ্ণ রাম। আর এই ছেলে 16 বছর বয়সে পাগল হয়ে গেল, একটা যুবক ছেলে। এই ছেলের দশা দেখে তার বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। মানে এতদিন পর বাবাও মারা গেল। ছোটবেলায় মা মারা গেছিল, আজকে বাবা মারা গেল। মনে মনে বলছে যে আমার অন্ন নেই, বস্ত্র নেই, মা নেই, বাবা নেই, এই হোশটা আছে। আমার যে কেউ নেই এই হোশটা আছে।
বলছে আমার তো কেউ নেই, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে। হ্যাঁ রে মাধু, আজকে সবাই নেই, কিন্তু তুইও তো ডাকলে পরে আসিস না। ছোটবেলায় কত দেখা দিতিস, কত গল্প করতাম। মাধুরী, পর মানুষে দুঃখ দিলে, কথাটার মানে আছে, বলছে পর মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে সে দুঃখ সওয়া যায় না। আপনাকে যখন পর আঘাত করবে আপনার মন বুঝবে, ওর তো পর কখনো আপন হয় কি গো, মনটা বুঝে না? আমার আপন পর হয়ে গেল, কি আপন হয়? তা পরে দুঃখ দিলে দুঃখ হয় না, আর যখন কোনো কাছের মানুষটা আঘাত দিয়ে দেয় এর মতো দুঃখ সহ্য করা যায় না। ওরে আমার মা আমায় ছেড়ে চলে গেল, আমার বাবা চলে গেল, মাধু তুইও চলে গেলি। আজ যখন আমার কেউ রইলো না, আমি এখানে থাকবো না, আমি চলে যাব উড়িষ্যা জগন্নাথ মন্দির। বাবা এবার একটু হিসাব করবেন, জয়দেব 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন জগন্নাথ মন্দিরে পৌঁছালো বয়স হয়েছে 24। তাহলে কতদিন গেল মাঝখানে গ্যাপটা? 8 বছর, ঠিক তো? 16 বছর বয়সে কেন্দুলি গ্রাম ছাড়লো, আর 24 বছর বয়সে উড়িষ্যা জগন্নাথ মন্দির যাচ্ছে। কতগুলো জেলা পেরোলো না? কেন্দুলি অর্থাৎ বীরভূম পার করে বর্ধমান, পশ্চিম বর্ধমান। এখন বর্ধমান দুটো আছে, একটা পূর্ব একটা পশ্চিম। বীরভূম জেলা পার করে পশ্চিম বর্ধমান, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, এগুলো জেলা। মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে চলে গেলে উড়িষ্যার জগন্নাথ মন্দির। তা গলায় যে পৈতেটা ছিল খসে পড়ে গেছে। কতদিন লেগেছে দেখছেন? 8 বছর লাগলো, 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল। তো জগন্নাথ মন্দির যাচ্ছে। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। একটু উলুধ্বনি হয়ে এটা উড়িষ্যা। বাবা উড়িষ্যায় বাংলা ভাষা চলে না, কি ভাষা? উড়িয়া। উড়িয়া ভাষা বলছে মতে পখলা রে পেট পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর, মতে পাখালা রে। পাখাল মানে কি? পাখাল মানে উড়িয়া ভাষা। বাংলায় বলে আমাদের বাঙালির যে পান্তা ভাত, পান্তা ভাত জানেন তো? আমরা যে পান্তা ভাত, বাঙালির তো পান্তা ভাত খুব প্রিয়। তা বলছে প্রভু আমার 56 ভোগ চাই না, আমাকে যদি পান্তা ভাত দাও তাতেই আমি খুশি। হরি বল হরি বল। মতে পাখালা রে, পাখাল মানে পান্তা ভাত, মতে পাখালা রে পেট পুরে মরা, মুখে পাখালো রে পেট পুরে মর, 56 ভোগ রে নাহি তো লভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। বলছে প্রভু আমার যদি একটা মাটির ঘর দাও তো ভক্ত মাটির ঘরে খুশি, রাজমহল চাই না। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, 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 রাজমহলতে নাহি তো লোভ।